এই রকম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি যারা যারা পছন্দ করেন অবশ্যই একটা লাইক করে দেবে। তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জারের মধ্যে মশলা করে নেব। এর মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নেব। দেখুন ঘোরানো হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তা মিহি পেস্টটাও হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি। এবার এদিকে পুঁই শাক কেটে রেখেছি আর কিছু সবজি কেটে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। আর এখানে সবজি বলতে আলু, ঝিঙে, পটল আর কুমড়ো আছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলটা খুব গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এখানে সব সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এগুলোকেও একটু ভেজে নেব। তো এবার ঢাকা দিয়ে দেব। এরকম ঢাকা খোলা করে সবজিগুলোকে ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নেব। ঢাকা খোলা করে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা দেব আর হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, এই মশলাটা দেব, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে সামান্য একটু মিষ্টি দেব, মানে চিনি দেব, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। সব পুঁই শাকগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পুঁই শাক থেকে কত জল বেরিয়েছে, শাকটা কতটা কমে গেছে জল বেরিয়ে। এবার সব সবজির সঙ্গে শাকটা ঘেমে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কোনো এক্সট্রা জল দেওয়া দরকার নেই, শাক থেকে অনেকটা জল বেরিয়েছে। মিক্সার জারে অনেকটাই মশলা লেগে আছে, তাই ওর মধ্যে জল দিয়ে ওই জলটা এখানে দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকাটা খুলে নেব। এবার খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু কেটে দেব। রান্নাটা একদম হয়ে গেছে। এবার নামানোর আগে কিছুটা ভাজা মশলা দেব। ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো খোলায় গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ওটাকে হালকা করে একটু পেস্ট করে নিয়েছিলাম। রান্নাটা একদম রেডি। এবার গ্যাসটা অফ করে দেব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন এখনও কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকি।